নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম ভোলানাথ টেচ স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা ফি দিতে হবে এবং আবেদন করার পর স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন এবং সার্টিফিকেটটি ইস্যু কিভাবে হবে। তো বর্তমানে সরকারি চাকরি, পাসপোর্ট, বিদেশে পড়াশোনা বা বিভিন্ন সরকারি বেসরকারি কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু অত্যন্ত। অনেকেই জানে না যে কোথা থেকে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং কি কি নথি লাগবে। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং সার্টিফিকেটটি ইস্যু হয়ে গেলে কিভাবে আপনারা ডাউনলোড করে বের করবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনাদের মিস না হয়ে যায়। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইল বা আপনার কম্পিউটার থেকে কিন্তু পিসিসি সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে এই ভিডিওটি আরম্ভ করা যাক যে কিভাবে পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন, এরকম নতুন নতুন তথ্যর আপডেট সবার আগে পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে pcc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানটা আসার পরে দেখুন উপরে ডান দিকে যে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশন চলে আসে। এখানটা টিক মার্ক করে দিয়ে এখানটা মোবাইল নম্বর বসায় সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপির ঘরে বসিয়ে নিতে হবে এবং ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি বলে একটা মেসেজ শো করবে এবং পোর্টালে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে দেখুন এখানটা অনেকগুলো অপশন আছে, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, তারপর হচ্ছে সার্টিফিকেট ইস্যু, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো আমরা যেহেতু নতুন একটি অ্যাপ্লাই করবো আজকে, তো আমাদেরকে হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন যে ক্লিক হেয়ার রয়েছে সেই ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পরে কিন্তু আমরা যে ফর্ম, সেই ফর্মে কিন্তু এন্টার করে যাব। এখানটা দেখুন প্রথমে বলা হচ্ছে আবেদনকারীর কিন্তু আধার নাম্বারটা এখানে বসে দেবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটি আপনার যে আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি বসিয়ে এখানটায় ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে দেখুন এখানটায় যে ইমেজের অপশনটি রয়েছে সেখানটা কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী ফেচ করে কিন্তু অটোমেটিক আপনার ছবিটি এখানটা চলে আসবে এবং আপনার নাম, তারপর হচ্ছে জেন্ডার, ডেট অফ বার্থ, জাতীয়তার এটা সিলেক্ট করা থাকবে, পিতার নাম, এগুলা কিন্তু অটোমেটিক ফেচ হয়ে চলে আসবে। আপনাকে শুধু এখানটা ইমেল আইডিটা বসাতে হবে এবং আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টটা বসায় কিন্তু এগিয়ে যাবেন। তারপর হচ্ছে এখানটা অ্যাড্রেসটাও কিন্তু অটোমেটিক ফিল হয়ে থাকবে, অ্যাড্রেস ফিল অটোমেটিক হয়ে থাকে। এবার এখান থেকে কিছু কিছু জায়গা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, কিছু কিছু কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু ফেচ হয়ে চলে আসবে। তারপরে দেখুন এখানটা বলা হচ্ছে আপনি এখানটা এই ঠিকানায় কতদিন থেকে বসবাস করছেন। তো এখানটা আপনারা জানুয়ারি সিলেক্ট করে নেবেন। এখানটা হচ্ছে লাস্ট যেটা ইয়ার দেখাবে, মানে 2021 দেখাচ্ছে এখন, তো আমরা এটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এবার উপরের ঠিকানা আর আপনার যে প্রেজেন্ট বর্তমান ঠিকানা সেটা যদি সেম হয় তাহলে আপনারা এই টিক বক্সে ক্লিক করে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস সেম করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এখানটা হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আপনাকে এখান থেকে একটি ডকুমেন্ট চুজ করতে হবে। তো এখান থেকে আপনার আধার কার্ড, ভোটার কার্ড যেটা আপনাদের রয়েছে সেটা করে নেবেন। আমি আধার কার্ড করলাম। আধার কার্ড করার পরে এখানটায় ব্রাউজারে ক্লিক করে কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলে আধার কার্ডটি আপলোড দিতে হবে। আপলোড দেওয়া হয়ে গেলে এখানটা দেখুন কী বলা হচ্ছে, কী পারপাসে আপনার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি লাগবে। এমপ্লয়মেন্ট ভিসা নাকি রেন্টাল নাকি এডুকেশন নাকি অন্যান্য কোনো কাজে। এমপ্লয়মেন্ট যদি হয় মানে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে যদি করতে হয় তাহলে আপনারা এমপ্লয়মেন্ট সিলেক্ট করে নিয়ে ক্রাইম রেকর্ডটিকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানটায় দেখুন নিচের দিকে বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট এবং চুজ ফাইল ব্রাউজার থেকে। মানে আপনি যে মানে চাকরি বাকরির ক্ষেত্রে যদি হয় তাহলে লিগাল লেটার অফ এজেন্সি, মানে আপনার যে জয়নিং লেটারটি রয়েছে সেটি কিন্তু এখানটা আপলোড দিতে হবে। বা এবার আপনারা যদি অন্য কোনো ক্ষেত্রে আবেদন করেন তাহলে আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি কিন্তু এখানটা আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে কিন্তু দেখুন এখানটা হচ্ছে আপনার
লোকাল দুইজন ব্যক্তির কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে এবং তার নাম দিতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, মানে রেফার করার জন্য। তো এখানটা আপনারা লিখে নেবেন দুজন ব্যক্তির নাম ঠিকানা। তারপরে হচ্ছে এখানটা হচ্ছে বলা হচ্ছে পিসিসি সার্টিফিকেট যদি আপনার অলরেডি অ্যাপ্লাই করা থাকে বা আপনার কাছে সার্টিফিকেটটি থাকে, তাহলে সেই সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা কিন্তু বসাতে হবে। তো সব কিছু ফিল আপ করা হয়ে গেলে আপনারা একবার ফর্মটিকে ভালোভাবে যাচাই করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ডিটেলস ভুল থাকে তাহলে সেটাকে এডিট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন। দেখুন আমার কিন্তু প্রসিডে ক্লিক করার পরে একটি নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার আবেদন নাম্বার। এবার এখান থেকে কিন্তু আপনারা দেখুন পে নাও আর একটা হচ্ছে ক্যান্সেল। তো আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে যাবেন না, এখান থেকে কিন্তু সার্ভারের ইস্যু হয়। তো আপনারা এটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করলে কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডে কিন্তু আবার পুনরায় ফিরে আসবেন। তারপরে এখানটায় কিন্তু আপনি যে আবেদনটি করলেন সেই আবেদনটি কিন্তু এখানটা শো করবে। দেখুন এখানটা কিন্তু আবেদনটি শো করছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে দেখুন এই যে আমার আগে 2টা ছিল, এখন 3টা অ্যাপ্লিকেশন কিন্তু এটা শো করছে। দেখুন এই যে আজকের ডেটে আমি যেটা করলাম সেটা কিন্তু সবার উপরে শো করছে, সবার নিচে কিন্তু শো করছে। তার মধ্যে আমার একটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন পেমেন্ট পেন্ডিং, এই পেমেন্ট পেন্ডিংয়ের এখানটা কিন্তু ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করলে আপনার যতগুলি আবেদন করা মানে পেমেন্ট বাকি রয়েছে সেই আবেদনগুলি কিন্তু এখানটা শো করবে। এবার তার একটু ডান দিকে যদি মেক পেমেন্টের এখানটা যান তাহলে দেখুন পে নাও বলে একটি কিন্তু নীল কালারের অপশন শো করছে। তো আপনাদেরকে সেটিতে ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি পেমেন্ট পেজ খুলবে। এখানটা হচ্ছে ডিপোজিটার নেম, মানে আপনি যে আবেদন করছে সেই আবেদনকারীর নাম, তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার যে বর্তমান ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এখানটা দিতে হবে। এখানটায় বর্তমান ঠিকানাটা দেওয়া হয়ে গেলে প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। পেতে ক্লিক করার পরে কিন্তু দেখুন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানটা কিন্তু 300 টাকা আপনার অনলাইন আবেদন করার জন্য ফি লাগবে। তো আপনারা এখানটা পে নাওতে ক্লিক করে কিন্তু যে পেমেন্ট পেজ রয়েছে সেটি কিন্তু খুলে যাবে। একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা এখানটা কিন্তু আপনার ডিটেলসটি আবারও শো করবে, আপনি যেগুলি ফিল করলেন। তারপরে হচ্ছে নিচের দিকে আসে ভেরিফাই অ্যান্ড ক্যাশ চেক, এটাতে ক্লিক করে কিন্তু পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানটা পেমেন্ট মোড চলে আসবে। পেমেন্ট মোডটা কি, SBI ইপিআই করে নেবেন। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে পে থ্রোটা ক্লিক করে সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি জিআরএন নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। আপনারা এগুলাকে পারলে ছবি তুলে রেখে দেবেন। এটাকে ওকে করে দিয়ে তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আবার দেখুন পে নাওতে আবার ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক রিডিরেক্ট হয়ে যাবে SBI যে ইপিআই রয়েছে। এখানটা দেখুন এখানটা কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনএফটি, SBI ব্রাঞ্চ পেমেন্ট। তো এখান থেকে সবথেকে সুবিধা হচ্ছে ইউপিআই। আপনারা পারলে চেষ্টা করবেন ইউপিআই দিয়ে পেমেন্টটা করার। ইউপিআই সিলেক্ট করার পরে ইউপিআই কিউআর কোডে ক্লিক করে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এখানটা একটি স্ক্যানার কিন্তু জেনারেট হয়ে যাবে। এই আপনার মোবাইল থেকে এই স্ক্যানারটিকে স্ক্যান করবেন, ফোনপে, পেটিএম বা গুগল পে, আপনার যেটি ওই ইউপিআই অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু স্ক্যান করে এই 300 টাকা যে পেমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট করবেন। কমপ্লিট করলে কিন্তু আপনার আবেদনটি কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা যে এই দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং বলে যে অপশনটি রয়েছে এখানটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি শো করবে। আপনারা কিন্তু এখানটা ক্লিক করে কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু চেক করতে পারবেন। তো এটা অ্যাপ্লাই করার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনার যে লোকাল থানা রয়েছে সেখান থেকে ভিজিটে আসতে পারে বা আপনাকে কিন্তু ফোন করে থানায় ডাকতে পারে। এবার যদি আপনার ভিজিটে আসে বা ফোন করে ডেকে নেয় থানাতে, তাহলে আপনাকে ডকুমেন্ট কী কী লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার রেশন কার্ড, আপনার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং একটা প্রধান বা মেম্বারের হচ্ছে একটি রেসিডেন্সিয়াল কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে। এগুলো সব যদি আপনাকে থানায় ডেকে পাঠায় তাহলে এগুলো সব ডকুমেন্ট জেরক্স করে নিয়ে আপনাদেরকে কিন্তু থানায় ভিজিট করতে হবে এবং সেখানটা আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে সেগুলো কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে হবে বা আপনি কী পারপাসে এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছেন সেই কারণটি কিন্তু সেখানটা জানাতে হবে। এবার এটা করা হয়ে গেলে আপনার তার পরের দিন
কিন্তু সার্টিফিকেটটি মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবারে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেলে দেখুন সার্টিফিকেট ইস্যু বলে যে অপশনটি রয়েছে এখানটা কিন্তু আপনার সার্টিফিকেটটি শো করবে। আপনারা কিন্তু এখান থেকে চাইলে প্রিন্ট আউট করে কিন্তু আপনার যে কাজে লাগবে সেই কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং সার্টিফিকেটটি ইস্যু করার জন্য কী কী করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।